আমার গাড়ি খারাপ হয়ে গেছে সেটা তুমি কি করে জানলে? ওই তো অশ্মি ফোন করে বললো। অশ্মি? হ্যাঁ হ্যাঁ, অশ্মি তোমার ব্যাপারে খুব ওয়ারিড ছিল। আমাকে অনেকবার ফোন করছিল, একটু আগে ফোন করলো আমি পৌঁছেছি কিনা জানার জন্য। আমার গাড়ি খারাপ হয়ে গেছে সেটা অশ্মি কি করে জানলো? প্রবাবলি মদন দা বলেছে। মদন দা? না, আই মিন তুমি দাদা ভাই ইন্দ্র থাকতে মদন দা অশ্মিকে কেন ফোন করে জানাবে? তাহলে কি এসব পুরোটা সাজানো? অশ্মি কি ইচ্ছে করে আমাদের মিট করবার প্ল্যান করেছিল? তার মানে অশ্মি, আমি সেটাই। আবার রিটা ফোন করেছে, তাই তো? রিসিভ করো, দেখো কি বলে। আবারও কেটে দিল ফোনটা। কি ভেবেছে কি উজি নিজেকে? ও যা খুশি করবে আর সবকিছু আমি মেনে নেবো? না না, আর টলারেট করবো না। ড্যাডকে না, দীপিকে না, আমি কিচ্ছু কাউকে বলবো না। অপলা রায় আর উজ্জ্বল রায়ের কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যে কথা সেটা আমি নিজে বার করব। সত্যিটা জানার জন্য এবার যা করতে হয় আমি তাই করব। রিটা কি বলতে চাইছে সেটা জেনে নাও। কেন ওর ফোনটা বারবার কেটে দিচ্ছ? এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন এড়িয়ে পাশ কাটিয়ে চলা যায় উজ্জ্বল? হয় সোজা রাস্তায় হাঁটো, না হয় হেঁটো না। আর তোমার এই বোকা বোকা এড়িয়ে যাওয়াগুলো আমার খুব ভালো করে জানা আছে, তাই এগুলো আমার সামনে নাই বা করলে। আচ্ছা তুমি? হ্যাঁ আমি। ও, আমি আছি বলে প্রবলেম হচ্ছে? তাহলে বলো, আমি চলে যাচ্ছি। কেন এসব কথা বলছো তুমি? কেন বলবো না বলো তো? তুমি খুব ভালো করে জানো যে এইসব ভণ্ডামি আমার একদম সহ্য হয় না। আমি ভণ্ডামি করছি? তোমার মনে হয় আমি ভণ্ডামি করছি? হ্যাঁ করছো, কারণ মুখ ফুটে সত্যি কথা বলাটা সাহস আমার আছে। আর তুমি, তুমি শুধু চিৎকার করতে পারো, তর্ক করতে পারো, কিন্তু মুখ ফুটে সত্যি কথা বলার সাহস তোমার নেই উজ্জ্বল। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। আর এই সময় আমি কোনো ফালতু ডিসকাশন করতে চাই না। কিন্তু আমি চাই। যদি তোমার সৎ সাহস থাকতো তাহলে তুমি রিটার ফোনটা রিসিভ করে কথা বলতে। তুমি কথা বলবে না ওর সাথে, কারণ ও যদি জানতে চায় যে তুমি এখন কোথায় আছো, কার সাথে আছো, তুমি বলতে পারবে না উজ্জ্বল যে তুমি আমার সাথে আছো। তুমি পারবে না। মমকে বলে দিলাম, আর রিটা তো আর রিটা তো, রিটা তো কি উজ্জ্বল? বুঝবে না, তুমি কোনোদিনও আমাকে বুঝতে পারবে না। আমি কিছু বুঝতে পারি না ভেবেছো না? আমি স্টুপিড, তাই না? আমার নাম রিতা চৌধুরী। কি করতে পারি আর কি করতে পারি না এবার তোমরা দেখবে।
কোথায় গেল? রাশি, রাশি, কোথায় গেল রাশি? নম্বরটা বলুন। 98304 98304। রাশি, 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 541 541। বাচ্চা এটা কার নাম্বার? কোত্থেকে ফোন করছে এত রাত্রে আমাকে? হ্যালো হ্যালো, হ্যালো অশ্মি, অশ্মি আমি বলছি রাশি। বাবা, আমাকে মনে পড়েছে তাহলে। অশ্মি তুমি জানো না এখানে কি হয়েছে? আমি সব জানি। ছোটদাকে পেয়ে বিক্রমপুরে পৌঁছানোর খবরটা আমাকে দিতেও ভুলে গেছো। হ্যাঁ, আর ছোটদার ফোন থেকে ফোন করতে পারলে না? আমি তো ভাবলাম একটা আননোন নম্বর থেকে ফোন এসেছে, ধরবো কি ধরবো না। আমি এখনো বিক্রমপুরে পৌঁছতে পারিনি অশ্মি। কি? রাশি, এখানে হাইওয়ের ওপর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই কারণেই তো পুলিশ সব গাড়ি আটকে রেখেছিল, কাউকে যেতে দিচ্ছিল না। তুমি তুমি কোথায় এখন? এই তো কাছেই একটা হোটেলে উঠেছি, ওখান থেকেই তো তোমায় ফোন করছি আমি। হোটেল সোহাগ। সোহাগ, আচ্ছা, ছোটদা তোমার সঙ্গে আছে তো? হুম। কি কাণ্ড বলো তো। আর আমি ভাবলাম যে তোমরা বিক্রমপুরে পৌঁছে গেছো, আমাকে ফোন করে একবার জানালেও না। ফোন করার মতো অবস্থাতেই ছিলাম না, এই এখন একটু সুযোগ পেয়ে তোমায় ফোন করলাম। আচ্ছা, তোমরা কোন হোটেলে উঠেছো? মানে নাম কি হোটেলের? হোটেল সোহাগ। কি সোহাগ? হোটেলটা কোথায়? ও আচ্ছা, রাজডাঙ্গা হাইওয়ের পাশে। তো রাস্তা কখন খুলবে কিছু বলছে? না, তবে রাতে রাস্তা খুললেও সকাল না হলে তোমার দাদা বেরোবে না বলেছে। না না, বেরোবার দরকার নেই, ঠিক আছে। ভাগ্যিস ছোটদা তোমার সঙ্গে ছিল। এরকম একটা সিচুয়েশনে তুমি একা একা কি করতে বলো তো? ও, জল এত দূর গড়িয়ে গেছে তাহলে। রাশি মুখার্জি, তোমার এত সাহস যে তুমি আমার এগেইনস্টে আমারই ছেলে মেয়েকে ইউজ করছো। ঠিক আছে, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এবার অশ্মি, বাড়িতে খুব অশান্তি হচ্ছে তাই না? অশান্তি যাদের সাথে করবে সেই তুমি আর ছোটদাই তো বাড়ির বাইরে। তাছাড়া মম যখন জানতে পেরেছে, আমি জানি না মম কি করবে। আমার খুব টেনশন হচ্ছে। টেনশনের মধ্যে সান্ত্বনা একটাই যে তোমার ছোটদা আজকে মায়ের মুখের ওপর সত্যি কথাটা বলেছে। তুমি জানো, এই কথাটাই আমি দেবকে বলছিলাম। ভালোবাসার মানুষটা পাশে থাকলে অনেক কিছুর সঙ্গে লড়াই করা যায়। তুমি তো আমার কথা বিশ্বাস করোনি, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা অশ্মি, আমাকে একটা কথা বলো তো,
তোমার ছোটদা এখানে এলো কি করে? না, আমি যে বাড়ির বাইরে বেরিয়েছি, আমার গাড়ি খারাপ হয়েছে, সেটা তোমার ছোটদা জানলো কি করে? আমি বলেছি আসলে ওই মদনদা ফোন করে আমাকে এমনভাবে বললো না, আমি ভীষণ টেনসড হয়ে গেছিলাম, তাই তো ছোটদাকে ফোন করলাম। মদনদা কেন তোমাকে ফোন করলো সেটাই তো বুঝতে পারছি না। হয়তো ছোটদাদের কাউকে ফোনে পায়নি, সেই জন্যই আমাকে। তোমাকে পেয়ে গেল? কি হলো, কিছু বলছো না কেন? আচ্ছা কি, কেন, এখন এসব ভেবে কোনো লাভ আছে? তাছাড়া তুমিই তো আমাকে বলেছিলে যা হয় তা ভালোর জন্যই হয়, আর তাছাড়া খারাপ তো কিছু হয়নি। খারাপটা কি হয়েছে সেটা তো এখনো বোঝা যাবে না অশ্মি। তুমি যে ভয়টা পাচ্ছ সেই একই ভয় কিন্তু আমারও আছে। এখন শুধু শুধু ভয়ের কথা ভেবে ভালো সময়টাকে নষ্ট করে কোনো লাভ আছে বলো? তোমারও রোগ লেগেছে দেখছি, যেচে পড়ে অন্যের ভালো করার। এই অন্য আবার কে? তুমি আর ছোটদা তো আমার নিজের লোক, আর ভালো করার কথা বলছো? তুমি জানো তুমি কতটা ইনফেকশাস? এই রোগটা আমার তোমার থেকেই লেগেছে। আচ্ছা ঠিক আছে অশ্মি, এখন আর কথা বলছি না, আমি কালকে বিক্রমপুর পৌঁছেই তোমায় ফোন করবো, কেমন? সাবধানে থেকো, কেমন? গুড নাইট। গুড নাইট। কত হয়েছে? 12 টাকা। আমি একটু রুম থেকে ব্যাগটা নিয়ে আসছি, কেমন? ফোনের চার্জটা আপনি হোটেলের বিলের সাথে অ্যাড করে দেবেন, আমি পে করে দেবো। আচ্ছা, হোপফুলি তোমার আর কাউকে ফোন করার নেই। তাহলে এবার ঘরে যাওয়া যাক। এত রাতে ম্যাডামের ফোন? হ্যালো ম্যাডাম। রাধেশ্যাম, খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন করতে হবে। এত রাতে কেন, কি ব্যাপার হয়েছে? প্রশ্ন করো না, যেটা বলছি মন দিয়ে শোনো। প্ল্যানটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, যত তাড়াতাড়ি হোক সব ব্যবস্থা করো। কিন্তু ম্যাডাম বলছি যে এত তাড়াতাড়ি সবকিছু, মানে আমি। তোমার প্ল্যানটা শুনে কি মনে হলো এটা তোমার একার কাজ? বিশ্বাসযোগ্য লোকগুলোকে তুমি টাফ করো, ওদের কাজে লাগাও। ঠিক আছে, কিন্তু বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তো কাউকে এই সময়। সেটা তোমাকে ভাবতে হবে না, আই এম টেকিং কেয়ার অফ ইট। তুমি আগে স্পটে যাও, গো টু দ্য স্পট কুইকলি। ওকে 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 ম্যাডাম, আমি দেখছি এক্ষুনি দেখছি। আর শোনো, কাজ শেষ করে আমাকে ফোন করবে, আই এম ওয়েটিং ফর ইয়োর কল। ওকে ওকে, আমি এক্ষুনি দেখছি। হ্যালো মিস্টার দত্ত, ডিস্টার্ব করছি? হ্যাঁ, অপুলার। হ্যাঁ হ্যাঁ, সব কিছু বোঝো তুমি, এত সেন্সিবল একটা মেয়ে, আর এটা কি করলে তুমি? একটা অচেনা অজানা জায়গা, কাউকে কিছু না বলে এরকম করে হুট করে বেরিয়ে চলে গেলে? তোমার কোনো আইডিয়া আছে? আমি জাস্ট পাগলের মতন তোমাকে খুঁজে বেরিয়েছি। রাশি, এটা বাড়ি নয় যে তুমি যা খুশি তাই করবে। কোথায় যাচ্ছ সেটা অ্যাটলিস্ট আমাকে বলে যেতে কি হয়েছিল? আরেকটা ফোন করার জন্য রিসেপশনে যাওয়ার কি দরকার?
অশ্মিকে ফোন করবে তো, তার জন্য তুমি আমার ফোন থেকেই করতে পারতে। পারতাম, কিন্তু তোমার ফোনে কারো ইম্পর্টেন্ট কল এলে কি হতো? তুমি ফোন ধরছো না, তাতেই হয়তো এতক্ষণে অনেক কিছু হয়ে গেছে। তার উপর আবার ফোন এনগেজ পেলে তো দেখতেই হতো না। বাজে এক্সকিউজ দিও না রাশি, তুমি এত কিছু ভেবে নিচে ফোন করতে যাওনি। তোমার জেদ তুমি করবে তাই তুমি করেছো। কেন এই সামান্য ব্যাপারটাকে নিয়ে শুধু শুধু কথা বাড়িয়ে বড় করছো উজ্জ্বল? হ্যাঁ করছি, হ্যাঁ করছি, কারণ তোমার কোনো ধারণাই নেই যে তোমাকে খুঁজতে গিয়ে আমি কি কি ফেস করেছি। কথা বললে এখন অনেক কথাই বলতে হবে, তাই এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ভুল করছো সেটা স্বীকার করে নাও, সেটাকে এড়িয়ে যাচ্ছ কেন? তুমি এটা বলছো? এইসব কথা তোমার মুখে মানায় উজ্জ্বল? আজ হঠাৎ আমার জন্য তোমার এত চিন্তা হচ্ছে, না বলে গেছি বলে আমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছো। বড় মুখ করে যত সহজে এই কথাগুলো তুমি বলছো উজ্জ্বল, ততটাই কঠিন এই কথাগুলো আমার বিশ্বাস করা। কিভাবে তোমাকে বিশ্বাস করাবো বলো? কেন কেন সবকিছু বুঝেও না বোঝার ভান করো? দেখতে পাও না আমার কষ্টটা? দেখতে পাও না? বুঝতে পারো না? বুঝতে পারো না আমার এখানে কি হয়? সত্যি সত্যি যদি কষ্ট হয়ে থাকে তাহলে সেটা সাময়িক উজ্জ্বল, ওটা নিয়ে এত চিন্তা করো না। তোমার মম, রিটা ওদের সামনে গেলে তুমি সব কষ্ট ভুলে যাবে। ভালো কথা বলছি, তুমি কাল কলকাতা ফিরে যাও। আমি একা যাব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি একাই বিক্রমপুর চলে যেতে পারবো, একাই পারবো।